এটা একটা খুবই চর্চিত প্রশ্ন। আমি প্রায়ই এই ধরনের প্রশ্নের সম্মুখীন হই যে, আমার লেখাটা খুব আপ টু দ্য মার্ক না, খুব স্ট্যান্ডার্ড না। যে সেন্টেন্সগুলো আমি লিখতে যাই সেগুলো খুব সিম্পল হয়ে যায় এবং আ লেখাগুলো একেবারে শেষ পর্যন্ত আপ টু দ্য মার্ক হয়ে ওঠে না, স্ট্যান্ডার্ড হয়ে ওঠে না বা একটা কোয়ালিটি রাইটিং হয়ে ওঠে না। আ দেখুন এই বিষয়টা নিয়ে আমি দুটো পয়েন্ট এখানে উল্লেখ করতে চাই। একটা হচ্ছে আম ধরেন আমার পরীক্ষায় আসলো যে কিভাবে আমি লাস্ট ভ্যাকেশনটা কাটিয়েছি। হ্যাঁ? এটা নিয়ে আপনি লিখতে চান। তো কিভাবে লিখবেন? আপনি যখনই লেখা শুরু করবেন কিছু চিন্তার আগেই, তাহলে কিন্তু সেটা একটা ভালো রাইটিং হয়ে ওঠার সম্ভাবনা একেবারেই তৈরি হবে না। আপনি ছোট, ছোট ওয়ার্ড এখানে পিন পয়েন্ট করবেন। যেমন এই যে আমি লিখলাম কাজিনস। একটা জায়গায় একটা পেন্সিল দিয়ে আমি ডানে আ যেখানে লিখছি তার ডানে কোথাও একটা পয়েন্ট আউট করে লিখলাম যে কাজিনস। এটা দেখে আমার মনে পড়বে যে আমি ভ্যাকেশনের সময় কাজিনদের সঙ্গে সময় কাটিয়েছি। সেটা নিয়ে আমি ২ টা লাইন লিখতে পারি। আমি লিখলাম ফুডস। তার মানে আমি অনেক ভালো ফুড খেয়েছি। এটা নিয়ে ফুড নিয়ে আমি ২ টা লাইন লিখতে পারি। আমি লিখব যে আ আমি এখানে লিখলাম যে আ ধরেন আউটিং, হ্যাঁ? যে আমি ২ দিন ঘুরতে গিয়েছি। অনেক ভালো সময় কাটিয়েছি। আমি লিখলাম সোশ্যাল গ্যাদারিং। ২ টা আলাদা সোশ্যাল গ্যাদারিং ও আমি অ্যাটেন্ড করেছি। এরকম কি ওয়ার্ড গুলো বা কি টার্মস গুলো বা কি ফ্রেজেস গুলো লিখে রাখলে একেকটা ফ্রেজ বা একেকটা টার্ম বা একেকটা ওয়ার্ডই আপনাকে কয়েকটা সেন্টেন্সের কথা মনে করিয়ে দিবে। যাতে লেখাটা কম্প্যাক্ট থাকবে। আপনি একেবারে একটা নির্দিষ্ট সীমার মধ্যেই থাকবেন এবং কখনো আপনাকে আলাদা করে সময় বাজেট করতে হবে না। এই সময়টা বাজেট করতে হবে শুরুতেই। হ্যাঁ? ৩-৪ মিনিট যে বিষয়টা নিয়ে লিখতে চান সেটা ভেবে কয়েকটা ওয়ার্ড করে লিখে ফেললেই ব্যাপারটা দারুণ হয়ে যাবে। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে ১ম এই যে আলোচনাটা করছিলাম যে লেখাগুলো সিম্পল হয়ে যাচ্ছে, কিভাবে এটাকে আরেকটু স্ট্যান্ডার্ড করা যায়। তো আপনি মনে রাখবেন যে কোন ওয়ার্ডগুলো বা কোন ফ্রেজগুলো একটা সেন্টেন্সকে অ্যাকচুয়ালি কমপ্লেক্স করে। এইটা একটু মাথায় রাখলেই দেখবেন ব্যাপারটা সহজ হয়ে যাবে। এই ওয়ার্ডগুলো লিখেছি আমরা এটা আগেও আলোচনা করেছি। although, though, when, since, as, because, হ্যাঁ? if, unless, who, which, what, when, how, so that, so, that, as soon as, while, that, সরি। এই যে সেন্টেন্সগুলো আমি এই যে টার্মস গুলো কিংবা এই যে ওয়ার্ডগুলো এগুলোই হচ্ছে কমপ্লেক্স এর ইন্ডিকেটর। এই ওয়ার্ডগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করতে গেলেই দেখবেন সেন্টেন্সটা অটোমেটিক্যালি আপনি যা ভাবছেন তার সঙ্গে এই স্ট্রাকচার জুড়ে দিবেন। যে হ্যাঁ, কাজিন নিয়ে যে সেন্টেন্সটা লিখবো সেখানে ওই সেন্টেন্সটা দো বা অলদো দিয়ে তৈরি করা যায় কিনা। হ্যাঁ, যেমন দো বা অলদো বিপরীত একটা সেন্স প্রকাশ করতে, বৈপরীত্য প্রকাশ করতে ব্যবহৃত হয় আমরা জানি। when সময় when I went there I found a group of my friends. Since as because কারণ বোঝায়। Since I became tired I did not go or I did not join in the next social gathering. হ্যাঁ? এরকম if বা unless শর্তের ক্ষেত্রে ব্যবহৃত হয়। একটা পজিটিভ শর্ত, একটা নেগেটিভ শর্ত। এখানে who, which, what, how, when, how যেগুলো আছে সেগুলো তো আপনারা জানেন যেগুলো রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়ে যায়। হুম? আ I found a man অথবা I found one of my old friends, হ্যাঁ? who was very dear to me once. এরকম একটা সেন্টেন্স আমরা এখানে তৈরি করতে পারি। অর্থাৎ এই স্ট্রাকচার গুলো মাথায় রেখেই যদি আমাদের ভাবনাগুলো একটু এক্সপ্রেস করার চেষ্টা করি দেখবেন আস্তে, আস্তে লেখার ইমপ্রুভমেন্টটা হচ্ছে। আর এর বাইরে এখানে তো কমপ্লেক্সের কথা বলেছি। ইচ্ছা করলে আপনি কম্পাউন্ড ইউজ করতে পারেনই সেটা অনেকটা সহজ কমপ্লেক্সের তুলনায়ও। অ্যান্ড দিয়েই কম্পাউন্ড করে ফেলা যায় কিংবা বৈপরীত্য হলে বাট করা যায়। হ্যাঁ? আ অল্টারনেটিভ হলে আমরা অর ইউজ করি। সিম্পলের সেন্টেন্স গুলোতেও আমরা ইন স্পাইট অফ বা ডিসপাইট দিয়ে বাক্য তৈরি করি। এই স্ট্রাকচার গুলো নিয়ে একটু নাড়াচাড়া করলেই দেখবেন যে সেন্টেন্স গুলো আস্তে, আস্তে স্মার্ট হয়ে উঠছে, কমপ্লেক্স হয়ে উঠছে। রাইট? থ্যাংক ইউ।